নমস্কার বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ এবং যে মেডিকেল যে অন্যান্য কোর্সগুলো যাদের মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা, তো আমি এই ভিডিওতে হলো তোমাদের যাদের হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডাক্তার হওয়ার ইচ্ছা আছে বা যদি নিট এমবিবিএস না পেয়ে যদি এই হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডক্টরের লাইনে যদি যেতে চাও, তাহলে সেই সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো। দেখো, এখন যতগুলো মেডিকেল কোর্স আছে সেগুলো নিটের র্যাঙ্কের ভিত্তিতেই এবং নিটের মার্কসের উপর নির্ভর করেই নেওয়া হচ্ছে। তাহলে নিটের মাধ্যমে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে টোটাল 10টা কোর্সে তোমরা এন্ট্রি করতে পারবে। সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখতে পারো, প্লেলিস্টে পেয়ে যাবে। বুঝতে পারলে? এখন আমি আজকে শুধু হোমিওপ্যাথি অ্যান্ড হলো যেটাকে বিএইচএমএস ডিগ্রিটাকে বলা হয়, আর হলো আয়ুর্বেদিক যেটা বিএএমএস। বুঝতে পারলে? তো এই সম্পর্কে বলবো, তোমাদের যদি আগ্রহ থাকে, বুঝতে পারলে, বড় হোমিওপ্যাথি বা বড় আয়ুর্বেদিক ডক্টর হওয়ার, সরকারি কলেজ থেকে তোমরা যদি সরকারি কলেজে চান্স পাও, তাহলে এখানেও কোনো খরচা নেই। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে 4টা সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে, কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, বর্ধমান, তারপর হলো আমাদের ইয়েতে যেটা আছে, মানে কলকাতাতেই দুটো আছে। তো এই যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলোতে কিন্তু কোনো খরচাই হয় না, যেটা খুব কম সম লাগে, ওটা আমি ধরার মধ্যে না ধরার মধ্যেই। ওকে। আসল একটা হলো কি না, এই যে সরকারি যেগুলো হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলো বা আয়ুর্বেদিক যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মাত্র সরকারি মেডিকেল কলেজ আছে কলকাতায়, বুঝেছো? এগুলোতে চান্স পেতে গেলেও কিন্তু নিটে তোমাদের মোটামুটি ভালো মার্কস তুলতে হবে। যদি জেনারেল হও, জেনারেলে মোটামুটি 450, হ্যাঁ, 450-র মতো নাম্বার পেলে তোমরা কিন্তু পেয়ে যাবে চান্স। বুঝতে পারছো? আর যদি এসসি 300-র উপরে বা যত মোটামুটি 400-র কাছাকাছি পেলে সরকারি কলেজে চান্স পাওয়া যাবে খুব সহজে। তোমরা মনে করো না যে এই কোর্সগুলোতে ভর্তি হতে গেলে মানে খুব কম নাম্বারে হয়ে যাবে, এটা না। এগুলোতেও কম্পিটিশন আছে, কারণ সরকারি কলেজের ডিমান্ড আছে। ওখানে একটা তুমি ডক্টর হবে, প্রফেশনাল ডক্টর হবে, এখানেও বড় ডক্টর হবে। বুঝতে পারলে? এটা না যে একবারে মানে ফেলে দেওয়া একবারে কোর্সগুলো। এগুলোরও বর্তমান চাহিদা বাড়ছে। আর যাদের ক্যাপাবিলিটি আছে নিট এমবিবিএস পাওয়ার জন্য, তোমরা নিট অবশ্যই টার্গেট রাখো। কিন্তু নিটের যেটা বর্তমান যে ডিমান্ড, নিটে যদি এমবিবিএস সিট না পাও 2-1 বছরের মধ্যে, তাহলে কিন্তু সাবধান হবে। এটা একটা বলে দিচ্ছি কথা। কারণ 4-5 বছর নিটের পিছনে দিয়ে যদি নিট না পাও, তাহলে কিন্তু বহুত মানে কি বলবো, লাইফে বহুত ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে। বুঝেছো? এই জিনিসগুলো যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো জিনিস খুব আগে জানা জরুরি দরকার। নিটে তোমরা স্কোরের মাধ্যমে, এছাড়াও যে আরও যেগুলো ডিগ্রি কোর্সগুলো, হ্যাঁ, আরও নতুন যে কোর্সগুলো অ্যাড করা হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করবে, আমি বলে দেবো। অ্যান্ড হোমিওপ্যাথিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গেই একটা আমাদের কেন্দ্রীয় সরকার দ্বারা যেটা টপ, পুরো ভারতবর্ষের মধ্যে টপ মেডিকেল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, অনেকে হয়তো জানবে, সেটা হলো সল্টলেক। আমাদের সল্টলেক সেক্টর 3-তে যেটা আছে নিকো পার্কের ওখানে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। তোমরা যদি নিটে কেউ ভালো র্যাঙ্ক করো, এই এনআইএইচ, এই যে এখানে হোমিওপ্যাথি পড়ানো হয়, খুব ভালো কলেজ, মানে কি বলবো ব্যাপারই না। এনআইএসকে হোমিওপ্যাথির এইমস বলা হয়। একবার যদি যাও কলকাতায়, গিয়ে দেখে আসবে যদি কারো ইন্টারেস্ট থাকে। দারুণ ফেসিলিটি ওখানে, পুরো হস্টেল আছে আবাসিক, ভালো এবং বিশাল ক্যাম্পাস পুরো। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই এনআইএসে যদি তোমরা হোমিওপ্যাথি পড়তে চাও, ওখানে পুরো ইন্টারন্যাশনাল লেভেলের ক্যাম্পাস। কারণ ওখানে কি হয়, বাইরের অনেক দেশের স্টুডেন্টও পড়ে। বুঝতে পারলে? এবং আমাদের যেমন শ্রীলঙ্কার পড়ে 10 জন স্টুডেন্ট, বাংলাদেশের অন্যান্য প্রায় 6-7টা দেশের স্টুডেন্ট পড়ে, এবং পুরো ইন্ডিয়ার স্টুডেন্ট ওখানে, যেহেতু এটা ন্যাশনাল লেভেলের কেন্দ্রীয় সরকার দ্বারা, যেমন এইমসগুলো হয় অ্যালোপ্যাথি এমবিবিএস পড়ার, ওই রকমই পুরো দেশের ওখানে স্টুডেন্ট আছে। পুরো মানে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের ক্যাম্পাস পাবে, এবং ওখানে যে ডাইভার্সিটিটা খুব ভালো। তাহলে ওখান থেকে যদি করো, এবং ওখানে মাস্টার ডিগ্রি করা হয়, রিসার্চ মানে হোমিওপ্যাথিতে ওখানে রিসার্চ করা হয়। বুঝতে পারছো?
সো যদি এনআইএস সম্পর্কে কেউ জানতে চাও তাহলে কমেন্ট করবে, আমি আলাদাভাবে জানিয়ে দেবো পুরো ডিটেলস। ওটার কাউন্সেলিং যেটা ওটা হচ্ছে সেন্ট্রাল যে কাউন্সেলিংটা হবে আয়ুষ বিভাগের, সেটাতে তোমাকে কিন্তু কাউন্সেলিং করতে হবে। আর আমাদের মনে রাখবে যারা তোমরা হোমিওপ্যাথিতে যাওয়ার ইচ্ছা আছে তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের সময় সাবধান থাকতে হবে। কাউন্সেলিং জিনিসগুলো কিন্তু ভালোভাবে করতে হবে, ওটা কিন্তু আলাদা আয়ুষ বিভাগে কাউন্সেলিং হয়। নিটের এমবিবিএসের কাউন্সেলিংটা কিন্তু আলাদা হবে, বুঝতে পারলে? এখন এই জিনিসগুলো খুব সাবধান থাকবে, নাহলে একটু এদিক ওদিক হলে কিন্তু ইয়ার নষ্ট হয়ে যাবে বছর। অ্যান্ড এটাই ছিল এই ভিডিওতে, আশা করছি এটা অনেকেরই হেল্পফুল হবে। অ্যান্ড আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। সো গাইস, আমি এই আমার চ্যানেলে অনেকগুলো ক্লাস 11-12 এনসিইআরটি বায়োলজি ক্লাস করিয়েছি, চ্যাপ্টার কমপ্লিট করেছি। যারা তোমরা নিটের প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো মেডিকেল লাইনের প্রিপারেশন নিচ্ছ এন্ট্রান্স পরীক্ষাগুলোর, তোমরা ওই ভিডিওগুলো দেখো। আশা করছি তোমরা খুব ওগুলো থেকে মানে হেল্প পাবে। আমি লাইন বাই লাইন এনসিইআরটি এক্সপ্লেন করেছি এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করেছি, বুঝতে পারলে? কারণ এখন যে কোনো লাইনেই তোমরা পরীক্ষা দাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জ্যান পাস দাও, মানে মেডিকেল লাইনের পরীক্ষাগুলোর কথা বলছি, জ্যান পাস দাও বা তোমাদের ধরো এই নিট দাও, হ্যাঁ, বা বিএসসি নার্সিং, এমসের যে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল এক্সাম সব হলো এনসিইআরটি থেকে কোশ্চিন হবে, বুঝেছো? তো যারা জানো না, এনসিইআরটি যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে সব এক্সামগুলো মেডিকেল লাইনের কিন্তু ভালো স্কোর করতে পারবে। ওকে, সো এনসিইআরটি পড়তে হবে। অ্যান্ড আমার ভিডিওগুলো ফলো করো, প্রচুর ভালো ইনফরমেশন পাবে, পজিটিভ ইনফরমেশন যেগুলো কেরিয়ার গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস মাথায় রাখো, যে মানে যেগুলো ভালো জিনিস তোমার লাইফে দরকার, যেগুলো ওগুলো যত তাড়াতাড়ি জানবে অ্যাডভান্স, তত তাড়াতাড়ি কিন্তু লাইফ থেকে মানে জীবনে কিন্তু ঠকবে কম, এবং জীবনে কি মানে প্রতি ক্ষেত্রে একটু কী হবে তোমার ইমপ্রুভ হবে। তো সেই জিনিসগুলো আমি প্রচুর ভালো ভালো এক্সাম সম্পর্কে ভিডিও তৈরি করছি, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এক্সাম সম্পর্কিত একটা লিস্ট আছে, ওখানে প্রচুর যে এক্সামগুলো, হ্যাঁ, কী কী এক্সাম দিতে পারবে এইচএসের, এবং আমি কন্টিনিউ আমার ভিডিও তৈরি হচ্ছে যত এক্সাম আসে, মানে কেরিয়ার রিলেটেড যেগুলো এক্সাম, এবং আরেকটা তুমি প্লেলিস্ট পাবে যে ভালো ভালো যত চাকরির পরীক্ষার এক্সাম, সেটাই। তো কোনো অসুবিধাও হবে না, সব কিছু জিনিস জেনে গেলে আগে থেকেই তোমার কী হবে, ডিসিশন নেওয়া কী হবে, মানে সঠিক ডিসিশনটা নিতে পারবে। একটাই আসল যেটা জিনিস সাকসেসফুল হওয়ার, তাড়াতাড়ি তোমাকে ভালো জিনিস খুব মানে তাড়াতাড়ি জানতে হবে। সো থ্যাংক ইউ গাইজ, অ্যান্ড আশা করছি ভিডিওটা ভালো লাগলো। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করোনি। অ্যান্ড এইভাবে কোঅপারেট করতে থাকো, আশা করছি তোমাদের কোঅপারেট পেলে আমিও ভালো ভালো জিনিস সেখানে খুব তাড়াতাড়ি আপলোড করতে পারবো এবং তোমরা জিনিসগুলো জানতে পারবে। অ্যান্ড থ্যাংক ইউ।